হ্যালো ফ্রেন্ড, আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিক চ্যানেল। তো আপনারা অনেকেই আরসিএস চ্যাট এই নামটি শুনেছেন। তো অনেকেই জানে না যে এই আরসিএস চ্যাট কি এবং এটি কিভাবে কাজ করে। তো আরসিএস চ্যাট হলো রিচ কমিউনিকেশন সিস্টেম। এটি আপনার মোবাইলেতে হোয়াটসঅ্যাপের মতনই কাজ করবে। আপনি হোয়াটসঅ্যাপে যেমন ফটো, ভিডিও, অডিও পাঠাতে পারবেন, এটিও মাধ্যমে আপনি ফটো, ভিডিও, অডিও সবকিছুই পাঠাতে পারবেন। তো এটি কিভাবে কাজ করে আর এটিকে কিভাবে আপনি অন করবেন, তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো এটি কিভাবে অন করবেন এবং এটিকে কিভাবে কাজ করবেন। তো আরসিএস চ্যাট অন করতে গেলে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের মেসেজে। তো আপনি আপনার মোবাইলে মেসেজে চলে আসবেন। মেসেজে চলে আসার পর মেল আইকন আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর নিচের দিকে মেসেজ সেটিং বলে একটি অপশান আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখবেন যে প্রথমে জেনারেল বলে একটি অপশান আছে, এখানে আপনি টাচ করবেন। এখানে দেখবেন যে প্রথমেই আছে আরসিএস চ্যাট, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করলে এখানে প্রথমে দেখবেন যে এটি আপনার মোবাইলেতে যদি অফ হয়ে থাকে তাহলে এখানে টাচ করে আপনি এটিকে অন করে নেবেন। অন করে নেওয়ার পরেতে তারই নিচেতে যেখানে নাম্বারটা আছে এখানে দেখবেন যে কানেক্টেড বলে লেখা দেখাবে। কানেক্টেড বলে যদি লেখা দেখায় তাহলে আপনার মোবাইলে আরসিএস চ্যাট অন হয়ে গেছে। তো এরপরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন যে অটো ডাউনলোড ফাইল দ্যাট ইউ আর রিসিভ ওভার মোবাইল ডেটা। তো এখানেতে আপনি টাচ করবেন। এখানে টাচ করলে আপনি এটা 100 MB করে নেবেন। তো 100 MB যদি করে নাও তাহলে এখানেতে আপনি 100 MB ফাইল পর্যন্ত আপনি রিসিভ করতে পারবেন বা সেন্ড করতে পারবেন। তো এরপর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনার স্টার্ট চ্যাটেতে এখানে টাচ করবেন। করে আপনি যে নাম্বারেতে আপনি আরসিএস চ্যাট করতে চাইছেন সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচে দেখতেই পাচ্ছেন যে এখানে আরসিএস মেসেজ বলে এখানে একটি লেখা দেখাচ্ছে, তার মানে এই নাম্বারেতে আরসিএস চ্যাট অ্যানেবেল আছে। তো এখানে একটি কথা জেনে রাখবেন যে আরসিএস চ্যাট যাকে আপনি করবেন তারও যেন মোবাইলেতে আরসিএস চ্যাট অন থাকে। তার মোবাইলেতে যদি আরসিএস চ্যাট অন না থাকে তাহলে তার কাছে আপনি আরসিএস চ্যাট করলে তার কাছে নর্মাল মেসেজ যেরকম যায় সেরকমই তার কাছে যাবে। তো এখানেতে দেখতেই পাচ্ছেন যে এবার আরসিএস মেসেজ এখানে শো করছে। এরপর আপনি এখানেতে পাশেতে ইমোজি আছে, এখানে টাচ করে আপনি বিভিন্ন রকম এখানে ইমোজি দিতে পারেন, বা এখানে গিফট আছে, এখানে টাচ করে আপনি বিভিন্ন রকম গিফট সেন্ড করতে পারেন, অথবা এখানে স্টিকার আছে, এখানে টাচ করে আপনি স্টিকারও সেন্ড করতে পারেন। অথবা তার পাশেতে আছে দেখবেন যে এখানে মাল্টিমিডিয়া, এখানে টাচ করলে আপনি আপনার মোবাইলের ক্যামেরাও এখানে অন হয়ে যাবে, অথবা আপনার মোবাইলে যেসব ফটো ভিডিও আছে সেগুলো আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। তো এরপরে আপনি এখানেতে দেখবেন যে প্লাস আইকন আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে এখানে বিভিন্ন রকম আপনি অপশান পেয়ে যাবেন, লোকেশানের অপশান পেয়ে যাবেন, গ্যালারির অপশান পেয়ে যাবেন, কন্ট্যাক্ট, স্টিকার, এরকম বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন। এরপর আপনি দেখবেন যে তার পাশেতে একটি ভয়েস বলে একটি অপশান আছে, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে ভয়েসে এখানে টাচ করে আপনি তাকে কোনো ভয়েস মেসেজও করতে পারবেন। তো এটি ঠিক আপনার মোবাইলেতে হোয়াটসঅ্যাপের মতন কাজ করবে, কিন্তু এটিকে করতে গেলে আর একটা কথা মনে রাখবেন যে এটি আপনার মোবাইলের ডেটা যেন অন থাকে। তো এটি আপনার মোবাইলের ডেটা অন থাকলে এটি কাজ করবে, না হলে এটি নর্মাল মেসেজের মতন কাজ করবে। তো এটি যদি আপনার মোবাইলেতে অন না থাকে বা আপনার মোবাইলে যদি অন না হয় তাহলে আপনি কি করবেন, তার জন্য আপনাকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর ওখানে সার্চ অপশানে গিয়ে লিখবেন যে গুগল মেসেজ। তো গুগল মেসেজ লেখার পরে এখানেতে গুগল মেসেজেরটি চলে আসবে, এবং এটি যদি আপনার মোবাইলেতে আপডেট না থাকে তাহলে এটিকে আপনি মোবাইলে আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পরে আপনি আপনার মেসেজে গিয়ে চেক করবেন, দেখবেন যে আপনার মোবাইলে আরসিএস মেসেজ চ্যাট অপশানটি চলে এসছে, এবং আপনি ওখান থেকে ওটিকে অন করে নিতে পারেন। তো এরকমভাবে আপনি আপনার মোবাইলে আরসিএস চ্যাট অন করে নিতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।